আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এটার ভিতরে অনেকেই কুসুরির যে গুড় আছে বা মিঠাই আছে গ্রাম বাংলায় বলে, এগুলা মিক্স করে তারপরে খান। আবার অনেকেই ভিতরে চিনি মিক্স করে তারপর খান। এগুলা কখনো ভুলেও করা যাবে না, কারণ আপনার বর্তমান সময়ে অথেন্টিক গুড় পাওয়া যায় না বা অথেন্টিক মিঠাই কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনার মিঠার ভিতরে কিন্তু চিনি ভাজানো থাকে, আর চিনি দিলে এইটা খেলে আপনার কোনো রকম উপকার হবে না, বরঞ্চ আরও বেশি ক্ষতি হবে। এই কারণে চিনি বা গুড় কোনো কিছু না দিয়ে সরাসরি শুধুমাত্র তুতমার দানা আর ইসবগুলের ভুসি দুইটা পানির ভেতরে মিক্স করে আপনি খাবেন, আর কোনো কিছু লাগবে না। এতে আপনি ফলাফলটা অনেক বেশি পাবেন। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের অনেক মানুষের পায়খানাজনিত সমস্যা থাকে, পায়খানা কষা থাকে, বা অনেক সময় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত পায়খানা ক্লিয়ার হয় না। হয়তো কথাটা অনেকে হাসি রহস্যের ভিতরে নেবেন, কিন্তু আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আপনাদের মাঝখানে তুলে ধরলাম। এটা হইতেছে ইসবকুলের ভুসি, আপনারা দেখতেই পারতেছেন। আর এটা হইতেছে তোতমার দানা বলে অনেকেই চিনে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে, তবে এটা সাধারণত তোতমার দানা বললে অনেকে চিনে। তা প্রতিদিন আপনি সকালবেলা যদি 1 গ্লাস পানির সাথে এগুলা ভিজায় 2 দিন 3 দিন পর পর, অথবা যদি প্রতিদিনই খাইতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার জীবনে কখনও পাইলসের সমস্যা বা পায়খানা রাস্তায় যে বিভিন্ন রকমের সমস্যা থাকে এটা থেকে মুক্ত পাবেন। তা আমি এখন এটা পানি দিয়ে ভিজিয়ে খাবো আর আপনাদেরকে দেখাবো কতটুকু পরিমাণে নিলে আপনার সঠিকভাবে খাওয়া হবে, কারণ এটা আমি প্রায় 10-15 বছর ধরে ট্রাই করে আসতেছি খাওয়ার জন্য। আর আমার একটা সমস্যা ছিল, যার কারণে আমি ডাক্তার কাছে যখন যাই, ডাক্তার আমাকে সরাসরি হালকা কিছু ওষুধ দেয়, যেহেতু সরকারি ডাক্তার ছিল। আর তখন সে আমাকে বুদ্ধি দেয়, তুমি যদি তোমার লাইফে সাকসেসফুল জীবনযাপন করতে চাও, তাহলে তুমি নিয়মিত ইসবগুলের ভুসি আর পানি দিয়ে গোলায় এটা চিনি ছাড়া সকালবেলা খাবা। তা যাক, ভিডিওটা একটু লং হয়ে যেতেছে, যদিও কথাটা যেটা রাইট হবে সেই বিষয়টা আপনাদেরকে বলবো, যাতে আপনাদের ভবিষ্যতের জন্য ভালো হয়। তাই আমি প্রথমে একটু পানি নিয়ে রাখি। আমি প্রথমে 1 গ্লাস পানি নিয়ে রাখবো, একবারে পুরোটা 1 গ্লাস, কারণ এটার পরিমাণ কিন্তু হালকা খাইলে হবে না। এটা একটা মিনিমাম লিমিট আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এটা খেতে হবে। এই যে দেখেন, আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি। প্রথমেই আমি 1 গ্লাস পানির ভিতরে ইসবগুলের ভুসিটা সুন্দরভাবে এটা আমি ঢেলে দেব। যদিও এখানে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, চামিচ দিয়ে মাইপে এটা ভরা সম্ভব না। আমি আপনাদেরকে দেখাই কতটুকু পরিমাণে নেবেন। যাদের একেবারে বেশি সমস্যা, কষা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পায়খানা ক্লিয়ার হয় না, তাদের জন্য একটু বেশি পরিমাণ দেবেন। আর আমি একটু ঢেলে পুরোটা করি, বাস। যাদের অত্যন্ত বেশি সমস্যা, এই চামচের 2 থেকে 3 চামচ অথবা আপনি 4 চামচও খেতে পারেন, যদি আপনার প্রথমেই সমস্যাটা বেশি থাকে। এরপর এখানে তোতমার দানা আছে, এটাকে আমি ঢেলে দেব। এটা খুবই ভালো একটা আপনারা যে দেশেই থাকেন না কেন, এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল, কারণ আমাদের বাংলাদেশি মানুষ যেখানেই আছে, বাংলাদেশের মানুষের জন্য ওইখানে আপনি দেখবেন যে সদাই আছে, নিত্যপণ্যের যে বাজারগুলো আছে, এগুলা কিন্তু ওইখানে থাকে অ্যাভেলেবেল। আপনি যত বড় বাকালায় যান না কেন, যত বড় সুপার মার্কেটে যান না কেন, এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। আমি সৌদি আরবে ট্রাই করছি, দেখছি, অনেক জায়গায় ঘুরছি, এটা কিন্তু প্রত্যেক বাকালার ভিতরে পাওয়া যায় বা প্রতি সুপার শপে কিন্তু পাওয়া যায়। এমনকি আরবিদের যেই বাকালা আছে সেখান থেকে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, বাংলাদেশিগুলো। আপনারা দেখে শুনে এগুলা কিনবেন, কেনার পরবর্তীতে এগুলা খাবেন। তা যাক, আমি এটাকে সুন্দর করে একটু ফ্রেশ করে নিতেছি গুলায়। বাস, দেখতেছেন আমি এটা পানি দিয়ে সুন্দর করে ভিজাইছি। অনেকের ধারণা, এটা একটা ভুল ধারণা আছে, আসলে আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগই ভুল ধারণা বা শোনা কথায় বিশ্বাসী। আপনারা আগে একটা জিনিস যাচাই করবেন ভালোভাবে, এর পরবর্তীতে আপনারা সেটা সেবন করবেন। যেমন কথিত কথা আছে যে ইসবকুলের ভুসি আপনি রাত্রে ভিজাইয়া সকালবেলা এটা খেতে হবে। এক্ষেত্রে এটার যে আপনার যে গুণগত মান আছে এটা কিন্তু নষ্ট হবে। এই জন্য যদি আপনি এটা হাইলি ডাক্তারি গবেষণা অনুযায়ী যদি এটা খান, আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টা বা 10 মিনিট অথবা 20 মিনিট এর ভিতরে কিন্তু এটা গোলানোর পরবর্তীতে আপনাকে খেয়ে ফেলতে হবে। তাহলে কি হবে, এটা আপনার যে কার্যকরী এটা আপনার খুবই উপকার হবে। তা যাই হোক, এটা আমি 20 মিনিট পরে খাবো। এটা এখন আপাতত এখানে ভিজানো থাক।
আপনাদেরকে বললাম, যদিও কথাটা হাস্যকর বা কথাটা অনেকে নেগেটিভভাবে নিতে পারেন, যেহেতু আমি কোনো মানে এই সমস্ত লেভেলের কোনো ভিডিও দিই না, অনেকে রাগ করতে পারেন। আপনার জীবনের যদি রোগ থেকে মুক্ত থাকতে চান, এটা আপনি অন্তত মাসের ভিতরে 4-5 বার আপনাকে খেতে হবে। কারণ যেহেতু আমাদের বাংলাদেশে ভেজাল খাবার বেশি, খাদ্যপণ্য অনেক রকমের সমস্যা, তা আপনারা যদি এগুলো খান নিজেই বুঝতে পারবেন, মাত্র 24 ঘন্টা পরে এটার ফল পাবেন। আপনি এখন খাবেন, পরবর্তীতে সকাল 10টা বা 12টার পরে যখন আপনি বাথরুমে যাবেন, তখন দেখবেন এটার কতটা হেল্পফুল বা কতটা গুণাগুণ এটার মধ্যে আছে। তা যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।